করেই প্ল্যান নানু বাড়ি আর সবার আবদারে নিজের হাতে বিরিয়ানি। হ্যালো এভরিওয়ান, আবার একটি মিনি নিউ ব্লগ নিয়ে চলে আসলাম। আসলে সাডেন প্ল্যানগুলো কেন জানি সবসময় সেরা হয়। নানু বাড়ি গিয়ে সব মামাতো বোনরা মিলে যে কি আড্ডা দিলাম, তারপর সবার আবদারে বিশেষ করে দুলাভাইদের কড়া আবদার, রান্না করে ফেলো গরম গরম বিরিয়ানি। তারপর তাদের আবদারের তো আর শেষ নেই, তারা গরুর মাংসের বিরিয়ানিই খাবে। রান্নাবান্না শিখে পড়েছি মহা যন্ত্রণায়। তারপরে সবার আবদারে তাড়াতাড়ি করে রান্নাটা বসিয়ে দিলাম। সাথে নাকি আবার আলুও লাগবে, আলুও দিয়ে দিয়েছিলাম। আর এক পাশে ডিম সিদ্ধ দিয়ে দিয়েছিলাম। পাশে আমার বোনরা সবাই মিলে গল্প করছিলাম, অনেক এনজয় করে রান্নাটা করছিলাম। এখানে আমার গরুর গোশটা ডান, গরুর গোশ রান্না শেষ হয়ে গিয়েছে। এখন আমি চলে যাব পোলাও রান্নার পর্বে। তো মানুষের রান্না করতে যেয়ে আমি একদমই হাঁপিয়ে গিয়েছি, কারণ পোলাও আমি কখনো এইভাবে এত বড় ড্যাগে রান্না করিনি। সবার আবদারে আমি রান্না করলাম। আমি সবসময় রাইস কুকারেই রান্না করেছি। গল্প করতে করতে কখন যে রান্না শেষ হয়ে গেল আমি বুঝতেই পারিনি। আসলে সবার সাথে এনজয় করতে করতে রান্না করছিলাম। আর ভাই বোন না থাকলে আসলে বোঝা যায় না কতটা ভাই বোন একসাথে এনজয় করা যায়, মজা করা যায়, গল্প করা যায়, সব কিছু শেয়ার করা যায়। সবাই খেয়ে তো প্রশংসায় পঞ্চমুখ। আর নিজে ট্রাই করার পালা যে আসলেই খাবারটা কি ইয়াম্মি হয়েছে নাকি সবাই আমাকে ফালতু ফালতু আর কি প্রশংসা করছে, সেটাই আমি যাচাই করার জন্য আমিও খেয়ে নিচ্ছিলাম। আসলে এত রান্না করার পরে আমার খেতে একদমই ইচ্ছে করছিল না, তারপরে একটু খেয়ে নিচ্ছিলাম। আসলে এই খাবারটা অনেক টেস্টি হয়েছে। আমি রান্না করেছি এই কারণে বলছি না, আসলে ফ্যামিলির সাপোর্ট থাকলে না আপনি সব বিষয়ে পারফেক্ট হতে পারবেন। তখন দেখবেন আপনার লাইফের সব বিষয়ে আপনি গেইনার হয়ে গিয়েছেন। এটা দেখে আবার ভেবেন না যে আমি চা খাচ্ছি। আমি চা লাভার আছি ঠিক আছে, কিন্তু এটা কিন্তু কোক। এত কিছু খাওয়ার পরে আর পেটে কি জায়গা আছে? তারপরেও পিরোজপুরে এসেছি এই বিখ্যাত মিষ্টিটা খাবো না তাহলে কি হয়? সব কিছু অসম্পূর্ণ থেকে যেত। এর জন্যই মিষ্টিটাও খেয়ে নিয়েছিলাম। মিষ্টিটা আসলে অনেক বেশি টেস্টি। বলেন তো এই মিষ্টিটা কোথার? শেষমেশ বিকালে আবার আরেক মামা বাড়িতে হানা। পুরো ভিডিওটা ঝটপট দেখে কমেন্ট করে জানাবেন আপনাদের ভিডিওটা কেমন লাগলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।